এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বেশি ভূমিকা আমি করতে চাই না। ডাইরেক্ট আমার মাহমুদুর রহমান ভাই যে কথা বলছিলেন, যে পিতামাতার কষ্ট সম্পর্কে যিনি যে বলছিলেন আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি লানাত, যে বিষয়টা বলছিলেন, আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। কি স্পষ্ট করেছেন? আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। এখানে কোরআন স্পষ্ট বলছে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। যদি করে, আমাদের চলা বলা, ওঠা বসা, চাল চলন, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, সব বিবেক কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকেও আমি আল্লাহ আছি।
তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলছো বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা এখানে যে আসন গ্রহণ করেছি আমাদের উদ্দেশ্য, আমরা কিসের জন্য এখানে বসেছি? আমরা এক নিয়ত করব যে এখান থেকে কিছু নিয়ে যাব আর সেই অনুযায়ী আমল করব। হেদায়েত দেওয়ার মালিক কে বলুন তো? আল্লাহ। আপনি বর্তমানে দেখুন আল্লাহ পাক কোরআনে বলছেন যে হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলবেন না, এটা জোরে হবে না ভাই। এতদিন বসে আছেন কিন্তু 2 ঘন্টা বসবেন, বসার মতো বসে। আপনারা আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার লাগিয়েছেন? লাগিয়েছেন? তাহলে গ্রামবাসী ব্যানার লাগিয়েছেন, তা গর্জন কমে যাচ্ছে কেন? শুধু ব্যানার লাগালে হবে? আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুস্তাফাকে ভালোবাসি। রাসূল হচ্ছেন আমাদের হাত, রাসূল হচ্ছেন আমাদের ঈমান, রাসূল হচ্ছেন আমাদের আকীদা, রাসূল হচ্ছে আমাদের বিশ্বাস, রাসূল আমাদের অনুপ্রেরণা। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে রাসূলকে আমরা ভালোবাসি বলে দাবি করছি, কিন্তু সেই রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে চুপ করে বসে আছেন কেন? শুধু ব্যানার লাগিয়ে সাইড দিলে তো হবে না, এটাও দেখতে হবে ব্যানার যে লাগিয়েছেন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাদলা হচ্ছে, সেই ফেস্টনগুলো নড়ছে, কখনো দড়ি কেটে ঝুলে ওইদিকে চলে যাচ্ছে, এগুলো তো একটু দেখার দরকার আছে না নাই? কথা বলে। কিন্তু আমার ভাই জানেন বসবেন তো বসার মতো বসে। আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, আর যে রাসূলকে ভালোবাসবে না তার মায়ের থেকে, তার বাপের থেকে, তার সন্তানের থেকে, তার স্ত্রীর থেকে, তার পুত্র থেকে, তার ব্যবসা বাণিজ্য থেকে যে ভালোবাসলো না রাসূলুল্লাহকে সে কিন্তু ঈমানদার কখনো হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন বান্দা অহুম লা ইফতানুন, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করি। কি করব বলেন? পরীক্ষা। আপনি সাহাবাদের জীবন চরিত্রটাকে খুলেন, ওপেন করেন, আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন, রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে ঘিরে ধরে বসে আছেন, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করে সাহাবারা রাসূলুল্লাহর দিকে ফিরে হা করে বসে থাকতেন। কারণ রাসূলুল্লাহ কি তাকরীর করেন, রাসূল কি কোরআনের ব্যাখ্যা করেন, রাসূল কি হাদিস শরীফ বলেন, সাহাবারা বসে থাকতেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পাচ্ছেন একজন কালো সাহাবা যার নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। তার অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিছুই নাই, দিন আনে দিন খায়, তাও দু মুঠো লোক দিলে খায়, নতুবা খায় না। বুঝতে পারছেন? নাম কি বললাম? জুলাইবিব, কালো সাহাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন লক্ষ্য করছে সেই জুলাইবিবের দিকে। জুলাইবিবের কাছে আল্লাহর রাসূল গিয়ে বলছে বাবা জুলাইবিব কি ব্যাপার, মনটা খারাপ, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই হয়নি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জুলাইবিব আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুলাইবিব বলছে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এ যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থের দিকে তাকায় না, মানুষের সম্পদের দিকে তাকায় না, মানুষের কালারের দিকে তাকায় না, কে ফর্সা কে কালো তার খাবার আল্লাহ ওই সব দিকে তাকান না। আল্লাহ কিন্তু মানুষের অন্তরের দিকে তাকান, অন্তরের দিকে তাকান, আর আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। আজকে চ্যাংদানা গ্রামের মানুষেরা যারা এসেছেন, আল্লাহ যথেষ্ট অর্থ সম্পদ সবকিছু আল্লাহ আপনাকে আমাকে কিছু না কিছু দিয়েছে। দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। আমরা যখন মানুষ মৃত্যুবরণ করে আমরা তখন তার সন্তানদেরকে বা তার মাকে, মায়ের কোলে যখন সন্তান ইন্তেকাল করে মাকে আমরা সান্ত্বনা দিই যে যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন। ভালো করে বুঝবেন, যার জিনিস তিনি নিয়েছেন। যদি বাপের কোলে সন্তান যায় বাপকে আমরা বলি কি? সান্ত্বনা দিই যে যার জিনিস আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। ভালো করে বুঝবেন কথা।
আমার সন্তান চলে গেছে, আমাকে এসে বোঝাচ্ছে যার জিনিস তার নিয়ে নিয়েছে। তাহলে মৃত্যুর পরে আপনার মনে হচ্ছে যার জিনিস তিনি নিয়েছেন। তা আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই যুবকেরা যৌবন শক্তি দিয়েছেন। আর আল্লাহ পাক যা কিছু দিয়েছে, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকারুল আলম, হাবিবে নবীরে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাসূলাই দিয়েছেন। আর জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবির খাওয়া হয় না, তাকে কেউ একবারে খোঁজ নেয় না, কোন নারী তার দিকে একবারও ইচ্ছা হয় না যে আমি জুলাইবিকে বিবাহ করি। কিন্তু জুলাইবির মনের ভিতরে এটুকুই আছে যে আমার জীবনে বিবাহ হোক চাই না হোক, খাওয়া হোক চাই না হোক, ব্যবসা হোক চাই না হোক, আমার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যেন আমার জীবনের থেকে বেশি থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ব্যবসা বাণিজ্য সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, নারী পুরুষ, স্ত্রী পুত্র কন্যা সকলের থেকে রাসূলুল্লাহকে কি করতে হবে? বেশি মহব্বত করতে হবে। জোরে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলছে, বাবা জুলাইবিব, তোমার মনটা খারাপ, তোমার বয়স হয়েছে, তোমাকে আমি রাসূলুল্লাহ বিবাহ দেব। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বিবাহ দেবেন, কিন্তু আমার কাছে তো কোনো সম্পদ নাই। এখন বর্তমান সন্তানদেরকে বিবাহ দিতে গেলে মেয়ের বাপ কি দেখে বলেন তো? টাকা তো দেখে, আর কি দেখে? বংশ দেখে, বংশ, মামার বংশ দেখে, তাই না? দাদুর বংশ দেখে। বুঝতে পারছেন না? এখন তো সব ছেলে মেয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে বাড়ি এসে বলে দেয় যে আমি এই খাবো ওই খাবো, মা বাপ ভয়তে দিয়ে দেয়, যা হয়ে গেল। বুঝতে পারছেন? হয় কি হয় না, কথা বলে না। হ্যাঁ, বর্তমান যা সিচুয়েশন চলছে, কলেজে যাচ্ছে, ক্যান্টিনে বসছে, আলোচনা হচ্ছে, ব্যাস সব সেটিং করে বাড়ি এসে বলছে যদি না দেন বেরিয়ে চলে যাবো। মা বাপ বলছে সম্মান চলে যাবে, কি হবে তা হোক। কিন্তু ভাই যা, আমার সেই যুবক, সেই বোনকে বলছি, আপনার মা, আপনার আব্বু কত কষ্ট করে, কত মেহনত করে, তিল তিল করে তোমাকে মানুষ করেছে, তুমি তাদের প্রাধান্য দেবে না? তুমি তাদেরকে গুরুত্ব দেবে না? শীতের রজনী আসছে, কিছুদিন পর শীত পড়বে, সেই শীতের সময় মা না ঘুমিয়ে সারা রাত বাচ্চার পাশে বসে আছে। স্বামী বলছে, কি ব্যাপার, তুমি জেগে বসে আছো, এসে শুয়ে পড়ো। বলছে, না, আমার কচিত তো অ্যাজমা আছে, আমার কচিত তো নিউমোনিয়া রোগ আছে, যদি গায়ের থেকে কম্বলটা সরে যায় ঠান্ডা লাগবে, শীত পড়বে, তো আবার শরীর খারাপ করবে, ওর থেকে বরঞ্চ আমি সেই ভোর পর্যন্ত বসে থাকবো আমার মনার জন্য। কিন্তু বিশ্বাস করো, আজকে তুমি ডক্টর হয়েছো, আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, আজকে তুমি মাস্টার হয়েছো, আজকে তুমি সফল ব্যবসাদার হয়েছো, আজকে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, শক্তি দিয়েছে, আল্লাহ তোমার বোঝার ক্ষমতা দিয়েছে। আজকে তুমি কি করলে? তোমার মা বাপের হককে নষ্ট করে দিয়ে তুমি নিজের জন্য নিজের মা বাপকে কষ্ট দিলে। ভালো করে বলবেন।
রাসূলুল্লাহ বুঝিয়ে দিচ্ছেন সবার থেকে আমি রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেন, রে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যাদের পিতামাতা নাই যদি তাদেরকে খিদমত করার ইচ্ছা হয়, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, যাদের বাপ মা কবরে চলে গেছে কিন্তু সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি আমার মা বাপকে একটু খিদমত করব, আমার অর্থ ছিল, টাকা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু মা বাপকে আমি খিদমত ঠিকঠাক করতে পারিনি, তাহলে রাসূলুল্লাহ সেই সকল যুবকদেরকে বলছে এখনো রাস্তা আছে বাপ মায়ের জন্য। বাপ মা ইন্তেকাল করেছে, তারপরেও এখনো রাস্তা আছে বাপ মার খিদমত করার। ভালো করে ওয়াজ বুঝবে, মরা মা বাপের খিদমত করার এখনো একটা রাস্তা আছে। আপনারা করতে চান? কথা বলে না, করতে চান কি চান না বলে? ভালো করে শুনে, বাপ বলে মানুষ বলে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, সব শেষ, অনেকে বলে। আবার কবর জিয়ারতটাকে বলছে বেদাত। ভালো করে বলে, আমার রাসূল জিন্দা নবী, এটা অনেকে বিশ্বাস করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। আমার রাসূল কি জিন্দা নবী। আর আমার রাসূলুল্লাহকে যে মহব্বত করবে, যে ভালোবাসবে, বিশ্বাস করুন, আল্লাহ রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। আজকে চ্যাংদানা গ্রামে, দিগঙ্গার এই গ্রামে বিশ্বাস করে রাসূলুল্লাহর অন্তরের মহব্বতের কলিজার ভালোবাসার মানুষ যদি থাকে, আল্লাহ রাসূল যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জালসাতে হাজির হয়ে যেতে পারে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে এটা শেষ করি, আল্লাহর রাসূল বলছেন তোমার মরা মা বাপকে তোমরা খিদমত করার রাস্তা কিন্তু আছে। আল্লাহর রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তাআলা কি? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, নামাজের মাসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করে দুহাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাও, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও যুবক সাহাবারা শোনো শোনো, না 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 না, তোমরা যখন এই দোয়াটা আল্লাহর কাছে চাইবে, তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবখানা আমার আল্লাহ লিখে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা ছিল না, বাপের সঙ্গে কথা ছিল না, মুখ দেখাদেখি ছিল না, তুমি বাইরে কাজে গেছো, এসে দেখছো মা ইন্তেকাল হয়ে গেছে, বাইরে কাজে গেছো, মা ইন্তেকাল, বাপ ইন্তেকাল হয়ে গেছে। আমি সেই সকল যুবকদেরকে বলছি, সাবধান হও। তুমি যতই ইবাদত বندگی করো, যতই পরেজগার হও না কেন, মায়ের দিলে, বাপের দিলে কষ্ট দিলে আল্লাহ তোমার ওই ইবাদতকে ছুঁড়ে মারবে মুখে। এই শুনছেন আপনারা? ছুঁড়ে মারবে। এখনো সাবধান হন। রাসূলুল্লাহ সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, মা বাপকে খিদমত করা যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, তোমরা যদি তোমাদের মরা মা বাপকে খিদমত করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, আল্লাহ তোমাদের যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ যে রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, ওই রুজি থেকে, ওই অর্থ থেকে, ওই সম্পদের থেকে পিতা মাতার মধ্যে, পিতা মাতার জন্য, পিতা মাতার জন্য, পিতা মাতার নামে তোমরা তোমাদের অর্থ সম্পদ গুলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ রাসূল বলছে, তোমাদের অর্থ সম্পদ গুলো যদি পিতা মাতার জন্য দান করো, তাহলে ওটাও তোমার পিতা মাতার বেঁচে থাকাকালীন
আল্লাহ যে সওয়াব আতা করত, ইন্তেকালের পরে তুমি তোমার বাপ মায়ের জন্য গচ্ছিত সম্পদ, অর্থ সম্পদগুলো যদি সাদকায়ে জারিয়া হিসেবে দান করো, তাহলে তোমার মরা পিতামাতা জীবিত অবস্থায় তাদের পা টিপে দিলে, তাদের খিদমত করলে যে সওয়াব আল্লাহ দিত তোমাদের আমলনামায়, সেই সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? তৃতীয় নম্বর, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমরা আকিমুস সালাত, নামাজ আদায় করো, বাড়িতে কোরআন তেলাওয়াত করো, না না, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার শরীফ পড়ে তোমরা যদি তোমার মায়েদের জন্য মাগফিরাতের দোয়া করো, তোমার মায়েদের রুহানি দোয়া করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সন্তান যখন বাপের জন্য দোয়া চায়, মেয়ে যখন বাপের জন্য দোয়া চায়, স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রী যেমন স্বামীর জন্য দোয়া চায়, ওই দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে তাদের রূহের সবকে পৌঁছে দেয়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকালেন, জুলাইবিবকে বললেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি বাবা, তোমার বিবাহ করতে হবে। জুলাইবিব বলছি, আর রাসূলুল্লাহ আমার তো কোনো অর্থ নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার দেখতে খারাপ, আমি বেটে, এরকম একজন মানুষকে পৃথিবীর জমিনে কেউ তাদের মেয়ে দেবে না, কেউ তাদের সন্তান কন্যাকে দেবে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের বেটে সাহাবা, আল্লাহ রাসূলের কালো একজন সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। হে যুবকেরা, জুলাইবিবের মনটা খারাপ, আবার মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে তিনি চুপচাপ মেরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে জুলাইবিবের দিকে যখন নজরটা চলে যায়, আল্লাহ রাসূল নিজে আবার গিয়ে বলছে, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ বললেন, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মদিনার জমিনে আমি জুলাইবিবকে কোনো মেয়ে কোনো বাপ দেবে না, কেউ দেবে না ইয়া রাসূলুল্লাহ, কেউ দেবে না। বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি জানেন, আমার জুতো নাই, আমার ফাটা ছেঁড়া জামা, কে দেবে? কে দেবে? ভালো করে বুঝবেন, আপনি আপনার সন্তানকে বড় করেছেন, আপনি আপনার সন্তানকে, আপনার কন্যাকে একটা সুপাত্রের হাতে তুলে দেবেন, এটা আপনার চিন্তা ভাবনা। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন জুলাইবিবকে বারবার বলছে, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত কিন্তু তার জীবনের থেকে বেশি আছে, কিন্তু রাসূল যে বলছে তিনি কিছু বলতে পারছেন। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করব, তা মেয়েটা দেবে। আল্লাহ রাসূল বলছে, যাও জুলাইবিব, তোমার বিয়ে আমি রাসূলুল্লাহ দেব। এই রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। চন্দনা গ্রামবাসী বৃন্দ, চন্দনা যুবক বৃন্দ, নারে তাকবীর। ওলামায়ে হযরত গো বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরত গো নারে তাকবীর। আল্লাহ রাসূল বলতে, তুমি ঘাবড়াচ্ছ কেন, টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। এ দেখে, এখান থেকে একটা কথা একটু সাইড করে আমি বলি, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। অসহায় জুলাইবিবের পাশে দাঁড়িয়েছেন কে?
বিশ্বনবী মুস্তাফা আমাদের নবী রাসূল পাক দাঁড়িয়েছেন, অসহায় জুলাইবি দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বলবেন। আবার এই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমার সাহাবারা শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মতিরা যখন মৃত্যুবরণ করবে, ওই লাশের পিছন পিছন খাটিয়া যে নিয়ে যায়, ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? তিনটে। এটা মনে রাখবেন, আমি কিন্তু এদিক ওদিক করব না। দুটো লাইন, এটা জুলাইবির কথা। জুলাইবি অসহায়, জুলাইবির পাশে দাঁড়িয়েছে কে? রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ পরীক্ষা করে নিয়েছে জুলাইবি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই রাসূলুল্লাহ তার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এদিকে দেখেন, এই কবর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আল্লাহ যেখানে বলছেন কোরআনে, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আল্লাহ কোরআনে বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কোন যুবক যদি মনে করে আমার 35 বছর বয়স, এখন আমি নামাজ পড়বো না, এখন কোরআন তেলাওয়াত করব না, পিতামাতাকে খিদমত করব না, স্ত্রীর হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, যদি আজরাইল চলে আসে, তাহলে কি ঠিকঠাক ইবাদত বান্দি করে দুনিয়া ছাড়তে পারবে সে? এই শুনতে পাচ্ছেন কথাটা? শুনে আমার বাবাজি ভালো করে আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আমার বাবাজি স্লো করে দিলে আমার গলা বসে যাবে। আমার গলাটা ভারী, তো আমি দূর থেকে বলার চেষ্টা করছি। ঠিক আছে, একটু কমা, বাস। ঠিক আছে, ভালো করে। এই অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন, অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, এই জোরে বলবেন না? তাহলে রাসূলুল্লাহ বলছেন, কবর পর্যন্ত কটা জিনিস যাবে? তিনটে জিনিস যাবে। কটা জিনিস যাবে? তিনটে জিনিস। এবারে দেখেন, ভালো করে বুঝবেন। জুলাইবিকে সামনে রেখে কথাগুলো বলছি, কোনটা কে কাকে প্রাধান্য দিচ্ছে এটাই বোঝার দরকার আছে। এখন আমরা বলছি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না। এ যুবক, তুমি তো কোরআনই জানো না, কোরআনের কাছে যাও না। কোরআন তোমার সঙ্গে কথা বলে, কোরআন বোনদের সঙ্গে কথা বলে, ভাইদের সঙ্গে কথা বলে। আপনি কোরআনটা খুলে দেখেন, আল্লাহ তোমার কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, সূরা 3 খুলেন, আল্লাহ 4টে কসম খেয়েছে, তাই তো নাকি? ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টে কসম খেয়েছে। কাদের জন্য খেয়েছে? ভালো করে দেখেন আল্লাহ কি বলছে। দেখেন আল্লাহ বলছে ওয়াতিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছে। জলপাই ডুমুরের কসম খেয়েছে। ওয়াজাইতুন, আল্লাহ জাইতুন তেলের কসম খেয়েছে। এর গুণ আবার আলাদা, যে কটা বলা হচ্ছে। আপনার ডুমুর বা জাইতুন তেল, এর গুণ বলতে গেলে আবার অনেক টাইম যাবে। তারপরে কি বলছেন? ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছে। সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। তারপরে কি খেয়েছে? ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা শহরের কসম খেয়েছে। কে খেয়েছে? আল্লাহ খেয়েছে। তাহলে ডুমুরের কসম খেয়েছে, জাইতুন তেলের কসম খেয়েছে, তারপরে তুর পাহাড়ের কসম খেয়েছে, তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। ভাইজান, এই মক্কাতে বিশেষ করে ওই কাবা শরীফের সারাউন্ডের ভিতরে কেউ যদি নিজের বাপকে খুন করেও চলে যায়, ওখানে কিন্তু ওকে টাচ করা যাবে না। যেরকম মশা মারা যাবে না, তাকেও মারা যাবে না। তারপর আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলছেন যে আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন, অতি সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না?